আসসালামু আলাইকুম। সকল দর্শকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দৈনিক মানবজমিনের খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, যার শিরোনামে বলা হচ্ছে বাংলাদেশে 98টি পেজ এবং 50টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। আমরা বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে এই অভিযোগগুলো হরহামেশাই শুনে থাকি যে ভুয়া ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট খুলে মিথ্যা তথ্য ছড়ানো হয়, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়। কিন্তু এই সংবাদটিতে বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। দর্শক, সংবাদটি আপনাদের সাথে আমি পড়ে শেয়ার করছি। বাংলাদেশ থেকে ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সরিয়ে দিয়েছে ফেসবুকের 50টি অ্যাকাউন্ট এবং 98টি পেজ। এ সকল অ্যাকাউন্ট এবং পেজ থেকে ভুয়া তথ্য ছড়ানো হতো। এখন সেটা কি সরকারের পক্ষ থেকে নাকি সরকারের বিপক্ষে, এটাই এখানের মূল সংবাদের আলোচ্য বিষয়। মেটার ত্রৈমাসিক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, এসব অ্যাকাউন্ট এবং পেজ বাংলাদেশের একটি নেটওয়ার্ক ভিত্তিক এ সমস্ত অ্যাকাউন্ট এবং পেজ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত, যেটি আমরা প্রতিনিয়তই সরকারের পক্ষ থেকে এই অভিযোগগুলো শুনতে পাই যে মিথ্যা খবর প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে ফেসবুক থেকে। বাস্তবতাটা কি? সরকারের বিপক্ষে নাকি সরকারের পক্ষ থেকেই এ সমস্ত তথ্য ছড়ানো হয়? এখানে বলা হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের শাসক দলের পক্ষে সরকার পক্ষে প্রচারণা চালাতে বিভিন্ন গ্রুপকে নিয়োগ দেওয়া হয়। বন্ধ করে দেয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজে ওই গ্রুপের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন একটি মিডিয়া। মানে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ভুয়া তথ্য প্রচারের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে, যে সমস্ত পেজগুলো 98টি পেজ ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ফেসবুক সরিয়ে নিয়েছে, বন্ধ করে দিয়েছে, তাদের সাথে সরকার যে বিভিন্ন গ্রুপকে প্রচারণা চালাতে নিয়োগ দেয়, ওই গ্রুপের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে একটি মিডিয়া ইঙ্গিত দিয়েছে। এই বিষয়টি শুধু যে বাংলাদেশে তাই নয়, এমন অ্যাকাউন্ট বা পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অনলাইন কোয়ার্টার্স বলছেন, চীন, ইসরায়েল, ইরান সহ বিভিন্ন দেশ থেকে 6টি ছদ্মবেশী প্রভাবশালী অপারেশন শনাক্ত করেছে মেটা এবং সেসব বন্ধ করে দিয়েছে। এসব ক্ষেত্রে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কন্টেন্ট ব্যবহার করা হয়েছে। আমাদের দেশ ছাড়াও চীন, ইরান, ইসরায়েল এ সমস্ত রাষ্ট্রে এগুলো হচ্ছে। তাহলে মূলত বাংলাদেশে যে 98টি পেজ এবং 50টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে সরকারের পক্ষে যারা প্রচারণা চালায়, এ সমস্ত অ্যাকাউন্টের ওই ভুয়া তথ্য সংশ্লিষ্টদের যোগসূত্র রয়েছে। অর্থাৎ পরিষ্কারভাবে যদি বলি, সরকারের পক্ষে নিয়োগ দেওয়াই যে সমস্ত গ্রুপ রয়েছে, সেই গ্রুপ থেকেই মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।